নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সেই দিন বেরিয়েছিলাম আমরা কৈলান মন্দিরের উদ্দেশ্যে। বাড়ির সকলে মিলেই বেরিয়েছিলাম। পিসি, আমার বাবলো, সুইটি, আরও আমার ভাইয়ের বউটো, সবাই বেরিয়েছিলাম। যাচ্ছিলাম কলকাতার উপর দিয়ে। বাইরের দৃশ্যটা কি অপূর্ব দেখুন, খুবই ভালো লাগছে। হঠাৎই চলে এলো বৃষ্টি। বৃষ্টির ভিড় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কৈলান মন্দিরের কাছাকাছি। দেখুন বন্ধুরা, দূর থেকে মন্দিরটা কত ভালো লাগছে। তখন কিন্তু বেজে গিয়েছিল 7:30। 8টার মধ্যে গেট বন্ধ হয়ে যায়, তাই তাড়াহুড়ো করে আমরা চারিদিক মন্দির দর্শন করে নিলাম। উপরে কোনো ক্যামেরা করতে দেওয়া হয় না, তাই আমি ওপরের কোনো ছবি দেখাতে পারিনি। চারিপাশের ছবি আপনাদেরকে দেখিয়েছি। খুবই সুন্দর লাগছিল রাত্রিরের কৈলান মন্দির। দেখুন বন্ধুরা, লাইটে লাইট, কিন্তু লোকজন একটাও নেই। খাবার ঘরেও কোনো লোক নেই, কারণ তখন প্রায় 8টা বাজে। আমরা ওখান থেকে বেরিয়ে ডায়মন্ড হারবার উদ্দেশ্যে ইলিশ মাছের সন্ধানে বেরিয়ে পড়েছিলাম। দেখুন কী বিশাল বড় বড় ইলিশ মাছ, কিন্তু প্রচুর দাম বলছে। আর তার মধ্যে মনে হচ্ছিল এগুলো আমাদের এদিকের ইলিশ মাছ নয়, তাই ওই জন্যে আমরা কোনো মাছ কিনিনি। ওখান থেকে আমরা ইলিশ মাছ দেখতে দেখতে বেরিয়ে পড়েছিলাম কোথাও একটা খাবো বলে। মাছগুলো একটু পচেও গিয়েছিল, চিংড়ি মাছগুলো, তাই আমরা মাছও কিনিনি। খাবার উদ্দেশ্যে বেরিয়ে চলে এসেছিলাম রং দে বসন্তী ধাবা। জায়গাটা খুবই ছোট, কিন্তু খুব সুন্দর করে গোছানো ছিল। উপরের অ্যাম্বিশনটাও খুবই ভালো, একদম গ্রামের মতো। আমাদের যেমন গ্রাম বাংলায় বাড়ি, সেই বাঁশের জিনিস দিয়েই তৈরি এই জিনিসগুলো। মনে হচ্ছিল যে এদিক থেকেই বাঁশের ঝাড় নিয়ে গিয়ে এগুলো বানানো হয়েছে। সবাই মিলে একটু করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেওয়া হলো, বেশ ভালোই লাগছিলো গরমে গিয়ে। তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম বাটার নান, বাটার চিকেন ও বিরিয়ানি, আর কিছু সস, যেগুলো আমরা খাইনি, কারণ তখন বহু রাত্রি হয়ে গিয়েছিল, প্রায় 12টা। খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে সকলে মিলে বেরিয়ে পড়লাম। যখন বাড়ি আসি তখন প্রায় 1:30 বাজে। সবাই খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আস্তে আস্তে আমরা আবার বাড়ির দিকে চলে এলাম। খুবই ভালো লাগলো ঘুরে বেরিয়ে। ব্লগটা কেমন লাগলো সকলে আমাকে কমেন্টের মাধ্যমে